গুড মর্নিং বন্ধুরা। শীতের কুয়াশার আকাশ সামনে দেখতে পাচ্ছ। অনেক অনেক দিন পর তোমাদের সাথে বসলাম। তোমাদের কাছে পাওয়ার খুব ইচ্ছা ছিল, রোজই হয়, কিন্তু আমি এই 2 মাস ধরে এত বিজি ছিলাম কি বলবো, সময় বের করতে পারিনি। এটা আমারই দোষ। তোমাদের সঙ্গে গল্প করতে তো আমার খুব ভালো লাগে। যাই হোক, অনেক দিন পর তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আজকের আকাশটা কুয়াশায় ভরপুর, সামনে হয়তো ধুন্দলা ধুন্দলা দেখতে পাবে তোমরা। আমি মাঝখানে 17 দিনের মধ্যপ্রদেশ ট্যুর করে আসলাম। ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। তারপরে নানান রকম প্রোগ্রাম ছিল, লাফটার ক্লাবের পিকনিক ছিল, আবার একটা র্যাম্প শো আছে। এইসব নিয়ে রিহার্সাল নিয়ে নিজেকে খুব ব্যস্ত করে রেখেছি। আমি চাই তোমরাও এইভাবেই ব্যস্ত থাকো সবাই, তাহলে জীবনে ভালো থাকতে পারবে, আনন্দে থাকতে পারবে। আমাদের সুস্থ থাকার জন্য আনন্দ থাকা খুব দরকার। দুঃখ তো সবার মধ্যেই থাকে, সেই দুঃখকে পিছনে ফেলে হাসি মুখে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের ধ্যান, জ্ঞান, মনের ইচ্ছা। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা ভালো থাকতে পারবো, তাই না? আর বলো, তোমরা নিশ্চয়ই শীতের মধ্যে অনেক পিকনিক করেছো, ঘুরেছো, বেরিয়েছো। আমাদের তো এখনও অনেক প্রোগ্রাম আছে। 25 তারিখে আমার একটা র্যাম্প শো আছে। যদিও আমি খুব কম অংশগ্রহণ করেছি, তবুও করেছি, এটাই আমার আনন্দ। এরকম নানা রকম প্রোগ্রামের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে চলতে পারলে আমরা অনেক 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 ভালো থাকবো। আমাদের মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আমি চাই তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকের পরিবারের কে নিয়ে আনন্দে থাকো, সুস্থ থাকো। তোমরা কত পিকনিক করেছো বলো? এখন তো পিকনিকের সিজন। নিশ্চয়ই সব জায়গায় অনেকে বেড়াতে গেছো, ঘুরতে গেছো, অনেক পিকনিক করেছো, এখনও করে যাচ্ছ। তবে এবার ঠান্ডাটা তো পড়লই না। ঠান্ডা না পড়লে একদম জমে না, বলো। আমাদের 19 তারিখে পিকনিক ছিল, একদম ঠান্ডা ছিল না সেদিন। আমরা কেউ সোয়েটার পরিনি বলতে গেলে। নিয়ে গেছিলাম, আবার প্রচণ্ড গরম লেগেছে, খুলে ফেলেছি। তো এই তো অবস্থা, আমাদের দেশের অবস্থা, দিনে দিনে ঠান্ডাটা কমে যাচ্ছে। আর ঠান্ডা না পড়লে মানুষের শরীর সত্যিই খারাপ হয়ে যাবে। ঠান্ডাটা পড়া খুব দরকার। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, আনন্দ থাকো, সুস্থ থাকো। আমাকে ফোন করবে, আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। প্রত্যেকে নিজের ফ্যামিলিকে সময় দাও। এখন সময় তো কেউ কাউকে দেয় না। সময়টাই হলো সবচেয়ে বড় গিফট মানুষের জীবনে। ছেলে মেয়ে, নাতি নাতনিকে নিয়ে ভালো থাকো, এগিয়ে চলো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমি শেষ করি। আবার আমি কিছু কথা গুছিয়ে লিখে তারপরে কোনো টপিক নিয়ে আবার তোমাদের সঙ্গে বসবো। অল দ্য বেস্ট। সবাই খুব 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 ভালো থাকো। রাধে রাধে। হরে কৃষ্ণ।